নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগতম। সকালবেলা উঠেই যথেষ্ট রোদ্দুর ছিল, আবার একটু পরেই বৃষ্টি নেমে গেল। কিন্তু বাঙালির একটা খুব বাজে অভ্যেস হোক আর ভালো অভ্যেস হোক, একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে একটু যদি রোদ ওঠেই ছাদে জামা কাপড় মেলে দিতে হবে। সেটা আমিও তার থেকে ব্যতিক্রম নয়, সব তুলে নিয়ে গেছি, আবার সব মেলতে চলে এসেছি। এই কোথায় প্রতিটা বাড়িতেই এই একই রকম হয়ে থাকে। এই ছাদে এসছি, বিহার নিচে আছে, এবার নিচের দিকে যাব। শুভ সন্ধ্যা। প্রচণ্ড বৃষ্টিতে পড়ে গেছিলাম, যাচ্ছে অন্বেষার মেয়ের রাইস সেরিমনিতে। এত বৃষ্টি যে লিবারাপুর থেকে ট্রেনে উঠতে পারছিলাম না, আবার বিরাটিতে নেমে অটোতে উঠতে পারছিলাম না। যাই হোক, এসে পৌঁছেছি বেলঘরিয়া স্টেশনে। এখান থেকে টোটো নিয়ে তারপর না ওদের ওখানে যাব। আমি আছি, চলে এসছি আমরা তিনজন। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। বিয়ান পুরো ভিজে ঘেমে একাকার অবস্থা। দেখা হচ্ছে ওখানে গিয়ে। চলে এসছি অন্বেষার মেয়ের রিসেপশনে। পুচকে এই ঘুম থেকে উঠলো সবে, খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা। বলো, এই যে বিহার নিজের মতো ঘোরাঘুরি করছে। কি হয়েছে? এসেই মাধবীদি, প্রিয়া সবার সাথে দেখা হয়ে গেছে। আজকে খুব দারুণ একটা দিনে আমাদের সুচি সোনার রাইস সেরিমনি ছিল। একে তো ফ্রেন্ডশিপ ডে, তারপর অনেক দিন পর সবার সঙ্গে দেখা, দারুণ মজা হলো সন্ধ্যেটা। আর নারীর টানে নারীর ভ্রমণ এর সঙ্গে তো একটা আত্মিক টান আছেই, সেই টানে আবার অনেক দিন পর দেখা হলো। প্রিয়া, অন্বেষা, মাধবীদি, আমি একসঙ্গে প্রচুর ফটো সেশন হলো। যাই হোক, পেট ভরে খেলাম, মন ভরে আনন্দ করলাম, আর সবাই একসঙ্গে, প্রিয়া, আমি, মাধবী দিয়ে একসঙ্গে বাড়িতেও ফিরে গেলাম। যাক, দিনটা খুব ভালো কাটলো। সবাই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।